কেজিএফ এবং কেজিএফ চ্যাপ্টার 2 সিনেমা দুটির বিশাল সাফল্যের পর কেজিএফ সিরিজের তৃতীয় সংস্করণ কেজিএফ চ্যাপ্টার 3 নিয়ে দর্শকদের আগ্রহের পারদ দিন দিন আকাশচুম্বী হচ্ছে। সাম্প্রতিক আপডেট অনুযায়ী অভিনেতা যশ এবং পরিচালক প্রশান্ত নীল তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করছেন। যশ নিশ্চিত করেছেন যে কেজিএফ 3 অবশ্যই হবে। এদিকে যশ বর্তমানে টক্সিক এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস চলচ্চিত্রে শুটিং করছেন, যেখানে হলিউড অ্যাকশন ডিরেক্টর জে পেরি যুক্ত হয়েছেন এবং যশ তার অন্য আরেকটি সিনেমা রামায়ণ প্রজেক্টেও মনোযোগ দিচ্ছেন। কেজিএফ চ্যাপ্টার 3 সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো কাহিনী প্রকাশ করা হয়নি, তবে প্রশান্ত নীল পরিচালিত এই চলচ্চিত্রে যশ প্রধান চরিত্রে অভিনয় করবেন, যেখানে গল্পের পটভূমি আবির্ভূত হবে মনস্টার ইজ ব্যাক শিরোনামকে কেন্দ্র করে, যেখানে প্রধান অভিনেতা যশ নিজেই মনস্টার হিসাবে আবির্ভূত হবেন। সিনেমাটিতে অন্য অভিনেতা অভিনেত্রীদের নাম এখনও ঘোষণা করা হয়নি। এদিকে কেজিএফ চ্যাপ্টার 2 2022 সালে মুক্তি পেয়েছিল, যেখানে রকি ভাই যশ কোলার গোল্ডফিল্ডসের রাজা হিসেবে তার শাসন প্রতিষ্ঠা করেন এবং নতুন শত্রুদের মোকাবেলা করেন। কেজিএফ চ্যাপ্টার 3 সিনেমার গল্প এবং চরিত্রগুলোর আনুষ্ঠানিক তথ্য এখনও প্রকাশিত হয়নি, তবে পূর্ববর্তী সিনেমার ধারাবাহিকতা এবং কিছু গুজবের ভিত্তিতে প্রধান চরিত্রগুলোর সম্ভাব্য বর্ণনা দেওয়া যেতে পারে। প্রধান অভিনেতা যশ রকি ভাই কেজিএফের কেন্দ্রীয় চরিত্র, যিনি নিজের শক্তি, বুদ্ধিমত্তা এবং ক্ষমতার জন্য পরিচিত। কেজিএফ 3-তে রকি ভাই সম্ভবত আরও শক্তিশালী এবং আন্তর্জাতিক পরিসরে কাজ করবেন। গল্পটিতে তাকে কেবল ভারত নয়, পুরো বিশ্বে প্রভাব বিস্তার করতে দেখাবে। গল্পে রকি ভাই তার নতুন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে মুখোমুখি হতে পারেন। তার অতীত জীবনের গভীর রহস্য উন্মোচিত হবে, যা তাকে আরও জটিল ও শক্তিশালী চরিত্র হিসাবে তুলে ধরবে। বেঁচে থাকার ইঙ্গিত। কেজিএফ 2 এর শেষে রকি ভাইয়ের মৃত্যু দেখানো হলেও ভক্তরা ধারণা করছেন তিনি বেঁচে আছেন এবং আরও বড় লক্ষ্য নিয়ে ফিরে আসবেন। প্রধান অভিনেত্রী, সম্ভাব্য সংযোজন: 1. রবিনা ট্যান্ডন, রমিকা সেন। কেজিএফ 2-এ ভারতের প্রধানমন্ত্রী রমিকা সেনের চরিত্রে রবিনা ট্যান্ডন ছিলেন। কেজিএফ 3-তেও তার চরিত্র আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যেখানে তিনি রকির প্রতিপক্ষ হিসাবে কাজ করতে পারেন অথবা রকি ভাইয়ের প্রতি কিছুটা সহানুভূতিশীল হয়ে উঠতে পারেন। 2. নতুন মহিলা চরিত্র। কেজিএফ 3-তে নতুন কোনো শক্তিশালী মহিলা চরিত্র আসতে পারে, যেখানে দক্ষিণী সিনেমার শীর্ষ অভিনেত্রী নয়নতারা বা সামান্থা রুথ প্রভু যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে, যে কিনা রকি ভাইয়ের জীবনে একটি নতুন সম্পর্ক বা সঙ্গী হিসাবে যুক্ত হতে পারে, যিনি গল্পের প্লটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রধান ভিলেন। কেজিএফ 3-এ একটি নতুন এবং শক্তিশালী ভিলেনের উপস্থিতি সম্ভবত কাহিনীকে আরও রোমাঞ্চকর করবে। 1. আদিরার উত্তরসূরি। সঞ্জয় দত্তের চরিত্র আদিরার মৃত্যু হলেও তার শত্রুতা শেষ হয়নি। আদিরার পরিবারের অন্য কেউ, সম্ভবত তার ভাই বা ছেলে, রকি ভাইয়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে। 2. আন্তর্জাতিক মাফিয়া। কেজিএফ 3-এর গল্পে রকি ভাইয়ের আন্তর্জাতিক অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই ভিলেন হতে পারে কোনো বিদেশি মাফিয়া বস, যিনি রকির ক্রমবর্ধমান ক্ষমতা এবং প্রভাবের বিরুদ্ধে লড়াই করবেন। একটি গুজব রয়েছে যে ইউনিভার্সাল অ্যাকশন ভিলেন হিসাবে হলিউড অভিনেতা যুক্ত হতে পারেন। 3. রমিকা সেন বা রাজনৈতিক শত্রু। রমিকা সেন নিজেই রকির বিরুদ্ধে দাঁড়াতে পারেন, কারণ রকি দেশের আইন এবং সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছেন। সম্ভাব্য সম্পর্ক এবং সংঘাত। রকি ভাই বনাম ভিলেন। রকি ভাইয়ের কেজিএফকে রক্ষা করা এবং আন্তর্জাতিক মাফিয়ার সঙ্গে লড়াই করার বিষয়টি গল্পের কেন্দ্রবিন্দুতে থাকতে পারে। রকি ভাই বনাম রাজনীতি। রমিকা সেন এবং সরকারের সঙ্গে রকির সংঘাত আরও গভীর হতে পারে। ব্যক্তিগত যন্ত্রণা। রকির অতীত এবং তার মায়ের সঙ্গে করা প্রতিজ্ঞার অংশ হিসাবে তার চরিত্রে আবেগ এবং শক্তির মিশ্রণ দেখা যাবে। পরিশেষে এটুকু বলা যায়, কেজিএফ চ্যাপ্টার 3 এর গল্প আরও বড় পরিসরে তৈরি হবে এবং চরিত্রগুলোকে আরও গভীরতা এবং শক্তি দিয়ে উপস্থাপন করবে। রকি ভাই এবং তার প্রতিদ্বন্দ্বীদের মুক্তির শক্তির লড়াই সিনেমাটিকে দুর্দান্ত এক ক্লাইম্যাক্সে নিয়ে যাবে। প্রযোজক বিজয় কিরাগান্দুর জানিয়েছেন যে কেজিএফ চ্যাপ্টার 3 এর কাজ এখনও শুরু হয়নি, তবে আগামী 4 থেকে 5 মাসের মধ্যে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে এবং আশা করা যাচ্ছে শুটিংও শুরু হবে। কেজিএফ চ্যাপ্টার 3 2025 সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা যশের ভক্তদের জন্য একটি সাইক্লোন ধামাকা হিসাবে আবির্ভূত হবে বলে আশা করা যাচ্ছে।